বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা 20তম আয়াতে রয়েছি। এখন দ্বিতীয় অনুচ্ছেদে অবস্থান করছি, যেখানে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব। 3 জন রাসূল এসেছিলেন একই জাতির প্রতি, আর এখানে একটি বিতর্ক চলমান রয়েছে। স্পষ্টতই ওই লোকগুলো ছিল গোয়ার স্বভাবের এবং তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না। তারা তাদের অবস্থানের যৌক্তিকতা নিরূপণ করার জন্য চরম মূর্খতাপূর্ণ অজুহাত হাজির করবে, যেমন ইমানদারদেরকে অভিশপ্ত আখ্যায়িত করা। এটা আসলে পূর্বে বর্ণিত গলায় বেরি পরানো থাকা এবং সম্মুখ ভাগ ও পেছনে থাকা দেয়াল এবং উপরে থাকা আবরণের একটা বাস্তব উদাহরণ। আল্লাহ মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বেয়ারা এই লোকদের সাথে বোঝাপড়ার জন্য আপনিই প্রথম নন। এইরকম লোকেরা ইতিহাসে এর আগেও এসেছে। এখন আল্লাহ বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরটির দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলেন। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি বললেন, হে আমার জাতি, তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। সেখানে কতজন রাসূল ছিলেন? 3 জন। আর এখন আরেকজন মানুষ আসছেন শহরটির দূর প্রান্ত থেকে। আমি চাই যে আপনারা এখানে বর্ণিত বক্তব্যটির কয়েকটা বিষয় লক্ষ্য করুন। প্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হলো, তিনি ছিলেন একজন মাত্র মানুষ, শুধুই একজন ব্যক্তি। 3 জন রাসূল দাওয়াতি কাজ করেছেন, আর কতজনের কাছে তারা পৌঁছাতে পারলেন? একজনের কাছে। এই ধারণাটি কি ইতিমধ্যে শেখানো হয়েছে? আপনি বড় সংখ্যক মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন, সেখান থেকে হয়তো একজনকে পাবেন। এটা কি আগে এসেছে? ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি শুধু কোনো একজন ব্যক্তিকে সতর্ক করতে সক্ষম হবেন যে এই স্মরণিকার অনুসরণ করবে এবং আর রহমানকে, অর্থাৎ অবিশ্বাস্য রকম করুণাময় সেই সত্তাকে না দেখেই ভয় করবে। সেই একমাত্র ব্যক্তিকে ক্ষমা ও মর্যাদা সম্পন্ন প্রতিদানের অভিনন্দন প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে বেশিরভাগ মানুষই অনুসরণ করবে না, মনে আছে সেটা? 3 জন রাসূল আসলেন গোটা একটি জাতির কাছে সত্য প্রচার করার জন্য। আর কতজন অনুসারী তারা পেলেন? একজন। এটাই এখানে প্রথম শিক্ষণীয় বিষয়। এটা এই ধারণাটিকে জোরালো করছে যে আপনি সংখ্যার দিকে লক্ষ্য করবেন না। আল্লাহর সাহায্য সংখ্যার মাধ্যমে আসে না, এমনকি একজনের দ্বারাও আল্লাহর সাহায্য আসতে পারে। এটাই প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি হলো মিন আকসাল মাদিনা, শহরটির দূর প্রান্ত হতে তিনি আসলেন। এখানে আরেকটু লক্ষ্য করুন, আরবিতে শহর বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তা হলো আল ক্বরিয়া। অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। তিনি বলেননি অদরিব লাহুম মাসালান আসহাবাল মাদিনা, তিনি মদিনা বলেননি, তিনি বলছেন ক্বরিয়া। এরা ছিল শহরের জনগণ। কিন্তু এখন ভিন্ন আরেকটি শহরের কথা আসছে, ভিন্ন শব্দ আসছে। এখানে যদি একই শব্দ আসতো তাহলে একই শহরের কথা বোঝাতো। তিনি আল মাদিনা শব্দটি ব্যবহার করেছেন এবং এখানে আল মাদিনার অন্য প্রান্তের কথা এসেছে। অন্য কথায় এই 3 জন রাসূল, এই মানুষগুলো একই শহরে বাণীটি প্রচার করে যাচ্ছেন, দিনে রাতে বারবার দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আর কেউ হয়তো এক স্থানে এই বাণীটি শুনেছে, এরপর অন্য কেউ অন্য স্থানে বাণীটি শুনেছে। একসময় হয়তো বাণীটি অন্য একটি শহরে পৌঁছে গেল। সেই শহরের দূরের এক প্রান্তে কেউ বাণীটি শুনতে পেলেন আর সিদ্ধান্ত নিলেন যে এটাই সঠিক জিনিস। আর সেখান থেকে তিনি এত দূর ভ্রমণ করে আসলেন। তিনি বাণীটি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন, গত শতাব্দীতে আসা আমার শ্রদ্ধেয় অন্যতম একজন বিশিষ্ট চিন্তাবিদ, যিনি 70-এর দশকে পরলোক গমন করেন, ইবনে আশুর রাহিমাহুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এটা আসলে মানব ইতিহাসের রীতি হয়ে এসেছে যে ব্যস্ত শহরে বসবাসকারী মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম থেকে দূরে সরে যায়। আর যেই মানুষেরা শহরের বাইরে বসবাস করে তারা আসলে অধিক সময় পায় চিন্তা ভাবনা করার, অনুধাবন করার এবং প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করার। তারা হয়ে থাকে অধিক চিন্তাশীল মানুষ, আর এজন্যই তাদের মধ্যে আধ্যাত্মিকতাও বেশি থাকে। অপরদিকে শহরের মাঝখানে বসবাসরত মানুষেরা হয়ে থাকে অত্যাধিক ব্যস্ত, সবসময় তাড়াহুড়া, হইচই, ব্যবসা বাণিজ্য, ব্যয়বহুল জীবনযাত্রা ইত্যাদিতে রত। এ কারণে তাদের জীবনে আধ্যাত্মিকতা কম থাকে। এই আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, এই মানুষটি যিনি এখনো রাসূলদেরকে দেখেননি, তিনি থাকেন শহরের অন্য প্রান্তে, তিনি ঈমান আনতে প্রস্তুত। আর যেই লোকদের মাঝে রাসূলগণ দাওয়াতি কাজ করছেন তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শ্রোতা হিসেবে কঠিন কারা? শহরের মানুষেরা। আপনাদেরকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলছি। ধরুন আপনি ইসলাম সম্পর্কে বলতে চাইছেন, যেমন নিউ ইয়র্ক সিটিতে, সিলিকন ভ্যালিতে ইসলাম সম্পর্কে কথা বলার চেষ্টা করুন, এই সম্পর্কে কথা বলার চেষ্টা করুন। আর তারপর ইসলাম নিয়ে কথা বলার চেষ্টা করুন ওয়েকো টেক্সাসের কোনো একটা গির্জায়। সেখানে আপনি মনোযোগী শ্রোতা পাবেন। কথা শোনার পর তারা হয়তো আপনাকে হত্যা করবে, কিন্তু তারা কথাগুলো শুনবে। যুক্তরাষ্ট্রের গোটা দক্ষিণাঞ্চল জুড়ে বেশ কিছু গির্জা রয়েছে যারা আসলে নিয়মিত মুসলিম বক্তাদেরকে আমন্ত্রণ জানায় শুধু কথা বলার জন্য ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তার ধারণা নিয়ে
তাদের সবাই আমাদেরকে ঘৃণা করে না। বড় শহরগুলোতে আপনি সেই ধরনের আমন্ত্রণ পাবেন না, আপনি পান না। এমনকি ইউনাইটেড স্টেটসের মধ্যেও। প্রসঙ্গক্রমে সবচেয়ে জঘন্য সামাজিক ব্যাধিগুলো যা আমাদের সমাজকে সংক্রমিত করে চলছে, সেগুলো আপনি কোথায় পাবেন? শহরগুলোতে। আর এটা অবিশ্বাস্য যে এমন জায়গা যেখানে রাসূল পাঠালে তারা সহজলভ্য অনুসারী পেতেন, যেখানে মানুষ ইতিমধ্যে আধ্যাত্মিক, চিন্তাশীল, প্রকৃতির স্পর্শধন্য, আল্লাহ তাদেরকে সেখানে পাঠাতে পারতেন। তা না করে আল্লাহ সর্বদা রাসূলদেরকে প্রেরণ করলেন শহরে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার সময়কার সবচেয়ে উন্নত শহরটিতে প্রেরণ করেছিলেন। গোটা আরব অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় শহর ছিল মক্কা। জঘন্যতম সামাজিক ব্যাধিগুলো ছিল মক্কাতেই। মদিনাতে বরং অধিকতর ভালো মানুষরাই থাকত, এমনকি এখনও আছে। এটা অসাধারণ। যদি চমৎকার মানুষের দেখা পেতে চান তাহলে মক্কায় যাবেন না। এমনকি সেখানকার ট্যাক্সি চালকরাও জঘন্য। তো সেই মানুষটি শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসলেন। আমরা দেখছি যে এটা এতটাই দূরে ছিল যে সেখানকার সম্ভাবনা খুবই কম ছিল। জানেন এখান থেকে আমরা কি শিখছি? যখন একটি সদুপদেশ প্রচার করেন, কখনোই এটাকে তুচ্ছ মনে করবেন না। সেই সময় তাদের ফেসবুক ছিল না, মোবাইল ফোন ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না। তারা শুধু মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু কথা ছড়িয়ে পড়েছিল। আর অন্য প্রান্ত থেকে একজন মাত্র মানুষ বুঝতে পারলেন যে এটাই সত্যবাণী। আর তার ইসলাম গ্রহণ করা এতটাই তাৎপর্যপূর্ণ যে মিলিতভাবে 3 জন রাসূল সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত এসেছে, এর তুলনায়ও তাকে নিয়ে বেশি সংখ্যক আয়াত এসেছে। আল্লাহ 3 জন রাসূলের চেয়েও তার সম্পর্কে বেশি কথা বলেছেন। এটা গুরুত্বহীন বিষয় নয়। এটা যদি গুরুত্বহীন হতো তাহলে কোরআনে এটাকে এতটা মূল্যায়ন করা হতো না। যেখানে প্রতিটি আয়াতকে নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়েছে, এটা বেশ শক্তিশালী একটা বিষয়। এটা আসলেই শক্তিশালী। শুধু একজন ব্যক্তির পরিবর্তনও সম্ভাবনাময়। আপনি জানেন না যে সেই ব্যক্তিটি কে। এই বাণীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাটির শুরুতে দেয়া হয়েছে। এ বিষয়ে একটা উক্তি আমি শুনেছিলাম, কাম মিন মাগমুরিন ফিল আরদ মাশহুরুন ফিস সামা। এমন কত মানুষ রয়েছে যারা পৃথিবীতে সম্পূর্ণ অপরিচিত, কিন্তু আকাশে তারা অনেক বেশি জনপ্রিয়। এমন মানুষ রয়েছেন যাদেরকে কেউ চিনে না, কিন্তু আকাশের অধিবাসীদের কাছে তারা সুপরিচিত। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত, তার নাম হলো রাজুল। কোনো এক ব্যক্তি। এই ব্যক্তিটি কোথা থেকে এসেছেন? তিনি অসাধারণ। তার কথা সূরা ইয়াসিনে এসেছে। তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে। কোন শহর? কোনো এক শহর। আমরা কি তার নাম জানি? না। আমরা কি তার ঠিকানা জানি? আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন? তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত। যেই মানুষটির নামও আমরা জানি না, তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে। তার যোগ্যতা কি ছিল? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? কত টাকার মালিক ছিলেন তিনি? কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন? কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন? কোনো কিছুর উল্লেখ নেই। অজ্ঞাত একজন মানুষ, যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি রাসূল প্রেরণ করেছেন, আর এই সব কিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, আর তিনি এখন একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি? আপনাদেরকে যা বলতে চাচ্ছি তা হলো, আমরা মানুষের যোগ্যতার প্রমাণ নিয়ে অতিমাত্রায় আচ্ছন্ন, কিন্তু ঐকান্তিকতা নিয়ে আমাদের মনোযোগ এর ধারে কাছেও নেই। কিন্তু কোরআন এর বিপরীত কথা বলছে। কোরআন আপনাকে বলছে যে কেউই গুরুত্বহীন নয়। আল্লাহ এই মানুষটি সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন একজন মানুষ আসলো শহরের দূর প্রান্ত থেকে, ইয়াসআ, তিনি দৌড়ে আসলেন। কখন একজন মানুষ দৌড়ায়? যখন জরুরি অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন জাগে যে সেই জরুরি অবস্থাটা কি? তার জরুরি অবস্থাটা হলো তিনি দৌড়ে আসছেন। আর তিনি কি কাছে ছিলেন নাকি দূরে? দূরে। শুধু প্রথমত একটি জিনিস বলার জন্য, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তাদেরকে অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। শুধু অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। তাদের অমনোযোগী অবস্থা এবং সমাজের বেপরোয়া পাপকর্ম দেখাটাই তার জন্য ছিল জরুরি অবস্থার শামিল। বিষয়টা এতটাই গুরুতর যে তিনি দৌড়ে আসলেন। কিন্তু প্রসঙ্গক্রমে সেই পাপকর্মগুলো কি সেখানে দীর্ঘ সময় ধরে চলছিল? মানুষ কি সেই একই খারাপ কাজ সমাজে দীর্ঘ সময় ধরে করে চলেছিল? হ্যাঁ, কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করলেন, তার কাছে এটাকে জরুরি অবস্থার মতো মনে হলো। তিনি পাপ কাজকে গা সওয়া মনে করলেন না। তিনি অবাধ্যতাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে বললেন না যে এরা তো এই কাজই করবে। ও, তাদের কাছে 3 জন রাসূল রয়েছে, আমাকে আর তাদের প্রয়োজন নেই। আমি এমন কি বা বলতে পারবো যা রাসূলগণের বলা বাকি? কিন্তু তারপরেও তিনি গেলেন। আমি আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই। আমি এই বিষয়টা পরে বিস্তারিত উল্লেখ করব। রাসূলের সাথে একজন বিশ্বাসীর তুলনা হলো
সূর্যের সাথে চাঁদের তুলনা করার মতো। আর এর মধ্যে কোনটি উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল? সূর্য। আর সূর্য হলো এমন জিনিস যা চাঁদকে তার আলো প্রদান করে। একজন ইমানদারের ইমান উজ্জ্বল হয়ে ওঠে কার অনুপ্রেরণা পাওয়ার কারণে? একজন রাসূলের। সূর্যের বিভিন্ন পর্যায় থাকে না, সূর্য হলো ধ্রুবক, কিন্তু চাঁদের কি রয়েছে? বিভিন্ন পর্যায়। তেমনি রাসূলগণ হলেন ধ্রুবক, কিন্তু ইমানদারগণের রয়েছে বিভিন্ন পর্যায়। তো এখানে আসলে কোনো তুলনা হয় না। সূর্যের রয়েছে তার নিজের স্থান, আর চাঁদের রয়েছে তার স্থান। যদিও রাসূলগণ তাদের দায়িত্ব পালন করেছেন, এর অর্থ এটা নয় যে আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। তিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসেছিলেন, কারণ তিনি তার দায়িত্ব অনুভব করেছিলেন। এরা ছিল তার নিজের লোক, তিনি তাদের জন্য উদ্বিগ্ন ছিলেন। ও আমার জাতি, তিনি বলেননি ইয়া আইয়ুহাল কুফার ইত্তাবিউল মুরসালিন, হে কাফেরের দল রাসূলের অনুসরণ করো, হে কাফের অমুসলিমের দল। তিনি তা বলেননি। তিনি বলেছিলেন ও আমার জাতি। কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসূলকে উপহাস করে, তারা কি রাসূলদের উপহাস করেছিল? তারা করেছিল। তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল। তারা রাসূলদেরকে হুমকি দিয়েছিল।